বন্ধুরা আজকে করব রিং ভাজা, অর্থাৎ রিং ভাজা যেটা দিয়ে করব সেটার নাম হচ্ছে চিচিঙ্গা। ভালো নামে একে চিচিঙ্গা বলে, আমাদের গ্রামের ভাষায় একে শলা বলে। অর্থাৎ শলা খুব নরম জিনিস হয়। এই ভাজাটা কীভাবে মুচমুচে এবং করকরে লাগে সেটাই দেখুন, সেইভাবে বানাবো এই শলাটা। এই শলাটাকে বলে চিচিঙ্গা। দেখুন এটাকে প্রথমে এটাকে করে নিতে হবে, ছিলে নিতে হবে, এইভাবে ছিলে নিতে হবে। দেখুন ছিলা হয়ে নিতে হবে, গোটাটা ধুয়ে নিতে হবে, কেননা কাটার পরে ধুলে জল ঢুকে যাবে ভেতরে। এটাকে গোটাটা ধুয়ে নিতে হবে, এইভাবে ধুয়ে নিতে হবে গোটাটা। ধোয়া হয়ে গেল। দেখুন চিচিঙ্গাটা এইভাবে কেটে নিতে হবে, গোল গোল করে রিং রিং টাইপের হয়ে যাবে। এইভাবে কাটতে হবে, একটু মোটা করে কেটে নিতে হবে। বিচিগুলো বের করে দিতে হবে এইভাবে। মতন লাগছে, পুরো রিংয়ের মতনই লাগছে। হাতের মধ্যে আংটি পরলে যেরকম রিং লাগে, রিং রিং সেইভাবে রিং রিং লাগছে। এখন এইগুলো পরিষ্কার হয়ে এসছে, এগুলো পরিষ্কার হয়ে গেল। রিং ভাজাটা ভাজতে যে মশলাটা রেডি করব, সেই মশলাটার মধ্যে লাগবে চালের গুঁড়ো, হালকা ময়দা, হালকা একটু অ্যারারুট, স্বাদ মতন নুন, হালকা একটু চিনি, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো, এইগুলো লাগবে। এই মশলাগুলো দিয়ে খামিটা রেডি করে রেখেছি, যাতে খামিটার মধ্যে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার এতে দিয়ে দিলাম সেই রিংগুলো, অর্থাৎ শলা যাকে বলে বা চিচিঙ্গে বলে, দিয়ে এইগুলো মেখে নিলাম, ভালো করে মাখিয়ে দিলাম। গ্যাসটা জ্বেলে দিলাম, তেলটা গরম হবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এইবার দেখুন রিংগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। এভাবে গোটে গোটে ছেড়ে দিতে হবে, একসঙ্গে ছাড়লে জড়ে যাবে সব। দেখুন এইভাবে ভাজা হবে, ধীরে ধীরে ব্রাউন কালার আসছে, কালারটা আসতেছে ভালোভাবে। দেখুন ভাজাটা হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে। এবার তুলে নেব, এবার তুলে নিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে। আপনারা বলবেন যে শলা কোনো দিন মচমচে হতে পারে না, বা চিচিঙ্গে কোনো দিন মচমচে হতে পারে না, সেটাই দেখুন মচমচে কীভাবে হয়েছে খেয়ে দেখাচ্ছি। দেখুন আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, তবে বুঝতে পারবেন যে এটা মচমচে হয়েছে বলে।